মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি উঠে গেছি, অনেক আগে উঠে গেছি, সকাল 6টার সময় উঠে গেছি। কেন একটু দেরি হলো, কারণ আমি 5:30 উঠে যাই। তার আগে একটুখানি 4:30টার সময় একটুখানি ঘুম ভেঙে গেছিলো সব, এই জন্য মানে আবার ঘুমিয়ে গেছি, তো 6টার সময় উঠেছি। তো উঠলাম, উঠে নিয়ে আমার নিত্যর কাজ করলাম, কাচামুচি কাজ করে গেল, এখন বসে আছি। তারপরে ফেসবুকে একটা ভিডিও দিলাম, গুড মর্নিংয়ের ভিডিও দিলাম। তারপরে আরেকটা ভিডিও করে রাখলাম, সেট করে রাখলাম, যে ওটা 10টার সময়। আমি না ভুলে যাই, জানো তো, মানে কাজের ইয়েতে না একবার রান্নাঘরে ঢুকলে না আমি ভুলে যাই, এই জন্য আমার ঠিক মতন ভিডিও দেওয়া হচ্ছে না। ঠিক আছে, যাই হোক, যেমন যেমন পারবো তেমন তেমন দেবো। আর এই একঘেয়ে মানে ঘুম থেকে উঠে কি টিফিন করবো, কি লাঞ্চ করবো, কি ডিনার করবো, মানে এইসব ভাবতে ভাবতেই না মাথা নষ্ট হয়ে যাচ্ছে, ভালো লাগছে না কিছু। তো চলো, যেমন কি করব, কিছু তো করার নেই, এটাই হলো লাইফস্টাইল। তো চলো, পরে আসছি। করে তোমাদের কাছে দেখালাম, কি একঘেয়ে দেখাবো, আমার না ভালো লাগছে না আজকাল ভিডিও টিডিও করতে। মাও অসুস্থ, কি বলবো, মন মেজাজ ভালো নেই, এই জন্য কোথাও যেতেও ইচ্ছা করছে না। চা খাই, চা খেয়ে দেখি ওগুলো বাজারে যাবে, দেখি কি আনে সেই বুঝে রান্না করবো। বাজারে গেছে, বাজার থেকে শশা এনেছে, পাতি লেবু এনেছে, মাছ এনেছে, কী মাছ আছে আমি এটা জানি না, পরে দেখছি। আর এদিকে পরোটা এনেছে আর দুধ এনেছে। দুধটা কালকের জন্য এনেছে, ওটা আমি ফ্রিজে রেখে দিলাম। কালকে সোমবার তো, নিরামিষ। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, খিদে পেয়ে গেছে। এই দেখো, দুজনেরটা নিয়ে নিয়েছি, এটা হলো আমার, এটা হলো আমার বড়। এর মধ্যে আছে আলু, মটর আছে আর সোয়াবিন আছে, এই দিয়ে তরকারি বানিয়েছে। তো চল খাওয়া দাওয়া করে নিই, তারপর আমি আসছি। দেখো, বাকি মাছগুলো তুলে রেখে দিয়েছি, আর তেল অনেকটা এনেছে, তেলটা আর মাছটা তুলে রেখে দিয়েছি। আর আমরা দুজন একবেলাই মাছ খাবো, ওবেলা মাছ খাবো না, বড় বললো, এই জন্য দুজনের 2 পিস বের করে নিয়েছি। আর শশাগুলো লেবুগুলো ধুয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো, এই দেখো, আজকে লাঞ্চে আছে কাঁকরোল আর আলু দিয়ে ভাজা। আর এটা রাতের জন্য করব, এটা হলো আলু আর পটল দিয়ে একটা তরকারি করব। এরকম মাছের জন্য আমি আলু কেটে রেখেছি, আদা মানে কেটে রেখে দিয়েছি, আদা করব। আর এই দেখো টমেটো, এটার জন্য তো পেঁয়াজ কুচি করবো, এখন করবো না, পরে করব। এই দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি, আর দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি এই তরকারিটার জন্য। এবার আদাটা বেটে নেব। এ দেখো বসিয়ে দিয়েছি, তেল দিয়ে আলু, পটল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর জলটা ঢেলে দেবো। এই দেখো জল দিয়ে দিয়েছি, তো এটা হোক, তারপর আমি পরে আসছি, ঠিক আছে। এই দেখো তরকারিটা হয়ে গেছে, রাতের তরকারিটা, আর এখানে তো ভাজা হয়েই গেছে। এবার মাছটা বসাবো, মাছটা ভাজবো, তেল দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গেলে আলুটা ভাজবো, তারপরে চাপিয়ে দেবো। আর এখানে তো আমি মশলা করেই নিয়েছি, এই যে এখানে মশলা আছে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এখানে আদা বেটে নিয়েছি। এ দেখো আলু আর মাছ ভাজা হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে টমেটোটা ভাজছি, তারপরে আদা পেস্টটা দিয়ে দেবো। এই দেখো আলু দিয়ে কষাচ্ছি, মশলাটাকে কষানো হয়ে গেলে এবার জলটা দিয়ে দেবো। এই দেখো জল দিয়ে দিয়েছি, আর আলুও দিয়ে দিয়েছি, দুজন খাবো এই জন্য এইটুকুনি করেছি। তো চলো এটা হোক। দেখো ফুটে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো হোক, আর এই দেখো চাল দিয়ে আমি করে দিয়েছি। মাছটা হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপর স্নান করে। এ দেখো উপর দিয়ে তুমি ধনে পাতা ছিটিয়ে দিয়েছি, এখনও হয়নি গো, আর একটুখানি হবে।
এই দেখো মাছ হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে রান্না করে পরিষ্কার করে স্নান করে আসবো। এটা হোক, হ্যাঁ। নিয়েছি গরম গরম ভাত, কাঁকরোল আলু ভাজা, শশা কেটে নিয়েছি, আর এই দেখো দুজনের মাছ। আমিও বরকে দিতে, আমার বর খাওয়া শুরু করে দিয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। দুপুরের পর আমি তোমাদের কাছে আসতে পারিনি, কারণ সন্ধ্যাবেলা কিছু খাইনি, সন্ধ্যাবেলা কোনো টিফিন টিফিন সেরকম করিনি, ওই জন্য খাইনি। একটু বাদাম খেয়েছি আমি আমার বর, ব্যাস বাদাম খেয়েছি। আর সবার ভিডিও দেখছিলাম, লাইভে ছিলাম। তারপরে প্রথম মানে এই প্রথম ফেসবুক লাইভ করলাম আমি, খুব ভালো লাগলো। কাউকে বলিনি কিন্তু তাও সবাই এসেছিলো, খুব ভালো লাগলো। অনেকে স্টার দিয়েছিল, একটা দাদা আমাকে স্টার দিয়েছে, একটা দিদি আমাকে স্টার দিয়েছে, খুব ভালো লাগলো আমাকে। তো রাতে মানে রাতে ওই যে তরকারিটা করলাম না, যে পটল দিয়ে আলু দিয়ে তরকারিটা, ওই তরকারিটা গরম করলাম, গরম করে আমি আরও ভাত খেলাম। খাওয়ার পর হাত মুখ ধুলাম, হাত মুখ দিয়ে তারপরে বিছনা গোছালাম, গুছিয়ে তারপরে তোমাদের সামনে এলাম। টিক 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 টিক। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, সাথে থেকো। আর কি বলবো, এই ঘেঁষে পেটা মানে এই রোজ রোজ একঘেয়ে না, সত্যি। ঘুম থেকে উঠে কি রান্না করব, কি খাবো, কি মানে এটাই হয়ে গেছে। বিয়ের পর এখন ঘুম থেকে উঠে কি রান্না করব, কি ইয়ে করব, বাড়ির কাজ সব কিছু মানে ঠিক আছে। চলো, এটা তো দেখো, বাড়ির বউদের যা যা কাজ তা তো করতেই হবে বিয়ের পর, তাই না? মেয়েদের বিয়ের পর জীবনটাই আলাদা হয়ে যায়। বিয়ের আগে একরকম জীবন হয়, আর বিয়ের পর আরেক রকম জীবন হয়, ঠিক আছে। মেয়েদের তো এগুলোই তো করতে হবে, সংসারের যত কাজ, রান্না বান্না, ঠাকুর পুজো। কিন্তু ঠাকুর পুজোটা আমি এখন করছি না, আমার বর বাড়ি আছে বলে ও ও করে। কেন বেশি তো যেতে হয় না, বেশিরভাগ ফোনেই হয়ে যায় ওর কাজ। যখন খুব চাপে থাকে তখন ও যায়, ঠিক আছে। তাই ও আমি এই দিকটা করে না, তারপর আর ঠাকুর পুজো ইয়ে করতে পারি না। জানোই তো আমাদের ঠাকুর, মানে একবার ঠাকুর মানে ঠিক 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 ঠিক, মানে কত আমাদের ঠাকুর বলো তো, কত আমাদের ঠাকুর। বসতে মানে এমনি সময় নর্মাল দিনেই লেগে যায় আধা ঘন্টা 45 মিনিট, ঠিক আছে। আর সোমবার দিন আর বৃহস্পতিবার দিন তো আরও টাইম লাগে, ঠিক আছে। সোমবার দিন বৃহস্পতিবার দিন আরও টাইম লাগে। এই জন্য আমি বলেছি ওকে যে সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আমি করব, কেন অতক্ষণ বসে থাকতে পারে না, কারণ ওর পায়ে প্রবলেম আছে, তো মাটিতে বসে থাকতে পারে না। তাও অনেক মানে এমনি দিতে পারে কিন্তু অতক্ষণ বসে থাকতে পারে না। বলছে ঠিক আছে, তুমি সোমবার দিন আর বৃহস্পতিবার দিয়ে দেবে, আর আমি প্রত্যেক ইয়েতে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। দেখো, সংসারটা আমাদের দুজনের, তো মিলেমিশে আমাদের কাজ করতে হবে, একজনের ওপর সব কিছু থোপে দিলে তো আর হলো না, তাই না? সংসারটা আমাদের দুজনের মিলেমিশে করতে হবে, আমাকে আর আমার বরকে। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।